আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। আজকে আমরা কথা বলবো পার্টনারশিপ ব্যবসা এবং পার্টনার না নিয়ে ব্যবসা করার মধ্যে সুবিধা এবং অসুবিধা নিয়ে। আপনি যখন বিজনেস করতে শুরু করেছেন, আপনার প্রথম মাথা ব্যথা, আমি কি পার্টনার নিয়ে বিজনেস করব না একা একা করব? একা একা করলে আমি সবকিছুর ভাগীদার হব, আবার পার্টনার নিয়ে যখন করব তখন আমরা সবকিছুর ভাগীদার হব না। এটা যেমন একটা যুক্তি আপনার। অন্যথায় আপনি যখন কিছু টাকার প্রয়োজনে পড়ছেন, আপনার পরিপূর্ণ ইনভেস্টমেন্ট নেই, তখন আপনি ইনভেস্টমেন্টের জন্য পার্টনার খুঁজতেছেন। সেটাও আপনার জন্য একটি যুক্তি হতে পারে। কিন্তু আপনি সবকিছুর ঊর্ধ্বে ওই লোকটাকে সার্চ করছেন না, যিনি আপনার বিজনেসকে ডেভেলপ করে দিবে, আপনার বিজনেসকে স্কেলেবল করে দিবে। আপনি শুধু টাকাকে প্রায়োরিটি দিয়ে মাথার মধ্যে আরেকটি বোঝা নিচ্ছেন, যিনি সকাল বিকাল আপনার বিজনেসের ক্ষেত্রে আরেকটু ডিস্টার্বের কারণ হতে পারে। আপনি এমন পার্টনার খুঁজতে পারেন যিনি আপনার সাথে টোটালি একমত, আপনার চিন্তাধারার সাথে তার চিন্তাধারার মিল অনেক বেশি। তা আপনার বন্ধু হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার ক্লাসমেট কিংবা কোনো কলিগ হতে পারে। আপনি যদি শুধু টাকার জন্য পার্টনার খোঁজেন, তাহলে আপনি ভুল করবেন। আপনার পার্টনার খোঁজা উচিত যিনি আপনার টোন বুঝবে, যিনি আপনার কাজকে নিজের দায়িত্ব মনে করে আপনার ব্যবসার কাজ এগিয়ে দিবে, যিনি আপনার বোঝাকে সহজ করার জন্য তার মাথায় বোঝা নিবে, যিনি সকাল বিকাল আপনাকে সন্দেহ করবে এমন না। কিন্তু সন্দেহ কোথায় থেকে শুরু হয়? যখন আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ থাকে, তখন থেকে সন্দেহ শুরু হয়। আমি 2014 সাল থেকে যখন বিজনেস করছি, রানিং সময় পর্যন্ত আমার একজন পার্টনার আছে। সেক্ষেত্রে আমি বেশ কিছু সুবিধা পেয়েছি। যখন কোনো কারণে আমি আনমনা আছি কিংবা কোনো কারণে আমার ব্যবসার ওই পার্টগুলোকে আরো মজবুত করে কেউ ধরবে, ঠিক আমার পার্টনার ওইখানে গিয়ে ধরছে। যেখানে আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারগুলো, আমার এই আচরণগুলো আমার পার্টনারের সন্দেহ সৃষ্টি হতে পারে, কিংবা আমার পার্টনার যদি মনে করে এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগছে না, সাথে সাথে শেয়ারিং এ বসে পড়ছি, তখন ক্লিয়ার হয়ে যাচ্ছি। কিন্তু একজন পার্টনার যখন দায়িত্ব পাওয়ার পর, একজন, ধরুন একজন কোম্পানির এমডি আরেকজন অন্য একটি পোস্টে আছে, তখন এমডি মনে করেন উনাকে আমি আমার পোস্ট পদবি অনুসারে যেভাবে ইচ্ছা সেভাবে আমি তাকে আচার আচরণ করব, তাতে কিচ্ছু আসে যায় না। এটা নিয়ম, এটা প্রতিষ্ঠানের অর্ডার রুলস, সেটা যেমন সত্যি। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আমি যাকে অর্ডার করছি তাকে আমার এই ব্যাপারটির জন্য প্রস্তুত করলাম কিনা, বা এই ব্যাপারগুলো সহ্য করার ক্ষেত্রে তিনি প্রস্তুত কিনা। যদি না হয়, তাহলে আপনার পার্টনারশিপের মধ্যে সন্দেহের সৃষ্টি হবে। আর সন্দেহের গাছ যখন বড় হতে শুরু করবে, তখন আপনি ক্ষতিটা আরো বেশি দেখতে পাবেন। তাই পার্টনারশিপ বিজনেস শুরু করার সাথে সাথে আপনি আপনার পার্টনারকে বুঝতে শুরু করুন, আপনাকে বোঝাতে শুরু করুন, একজনের সমস্যাকে আরেকজন খুব আপন করে নিতে শুরু করুন। সবকিছু যদি আপনি অর্ডার দিয়ে করতে চেষ্টা করেন, তাহলে আপনার এমপ্লয়ির সাথে হবে, কিন্তু পার্টনারের সাথে হবে না। আপনি আপনি যদি মনে করেন আপনার কাছে টাকা পয়সার দায়িত্ব আছে, আপনি আপনার পার্টনারকে এমন ভাবে সবকিছু উপস্থাপন করেন, আপনার হাঁটা চলা, আপনার তাকানো সবকিছুই যাতে করে আপনার পার্টনার বুঝতে পারে, তাহলে প্রতিনিয়ত আপনাদের টেবিল টকিংটা কমে আপনার পার্টনার আপনাকে অটোমেটিক্যালি বুঝতে পারবে। তো এই ব্যাপারগুলো যদি মাথায় রেখে আমরা পার্টনারশিপ বিজনেস করি, তাহলে বিজনেসে খুব দ্রুত সময়ের মধ্যে সফলতা আসবে। যদি আমরা এগুলো ম্যানেজ করার মতো না হই, ইচ্ছে না থাকে, শিখতে যদি না পারি, তাহলে আপনাকে একা একা বিজনেস করা খুবই ভালো হবে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। যদি মনে হয় আমার খুব গ্যাপ আছে, আপনি প্রতিদিন আপনার আচরণ, আপনার কি আচরণে আপনার পার্টনার কষ্ট পাচ্ছে, আপনার নিজ দায়িত্বে আপনি এটা মাথায় রাখতে হবে।
আপনার পার্টনার আপনাকে স্মরণ করিয়ে দিবে, তখন ও বুঝতে পেরেছি, এরকম ব্যাপার না। আপনি নিজ থেকে মাথায় রাখবেন আপনার পার্টনারের কোনো কষ্ট হচ্ছে কিনা, কিংবা আপনার পার্টনারের কোনো অধিকার আপনি নষ্ট করেছেন কিনা। আপনার বিচক্ষণতা দিয়ে আপনি পার্টনারকে আগামী আপনার একটি আজকের কাজে আরো 5 দিন পর আপনার পার্টনার সমস্যাটা ফেস করবে, আপনি আজকেই বুঝতে পারলে আজকেই আপনি আলোচনায় বসে পড়ুন, সমাধান করার চেষ্টা করুন। আশা করি পার্টনারশিপ বিজনেস করে খুব মজা পাবেন, কাজে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন, সময় আপনার পক্ষে থাকবে, আপনি সময়কে ভালোভাবে এনজয় করতে পারবেন, ব্যবসার অন্যান্য দিকগুলো খুব মনোযোগ সহকারে সময় দিতে পারবেন, কারণ আপনার পার্টনার আপনার অন্যান্য কিছু দায়িত্ব খুব গভীরভাবে সন্দেহের বাহিরে পালন করছে, যা আপনার একজন এমপ্লয়ি পালন করতে গিয়ে কিছুটা আপনার স্বপ্নের বাহিরে। আপনার পার্টনারের সাথে আপনার প্রতিদিন আপনার স্বপ্ন নিয়ে শেয়ার করুন, প্রতিষ্ঠানের স্বপ্ন নিয়ে শেয়ার করুন। শুরু করছেন আজকে প্রথম আপনি, কিন্তু আপনার যতটুকু স্বপ্ন ছিল আপনার পার্টনারের মধ্যে ততটুকু স্বপ্ন নাও আসতে পারে। আপনি আপনার কল্পনার স্বপ্নটুকু, আপনার কল্পনার মধ্যে যে মিশনটুকু আছে, আপনি আপনার পার্টনারের মধ্যে দেওয়ার চেষ্টা করুন। আপনার পার্টনারকে আপনার স্বপ্নের মতো করে কনভার্ট করার চেষ্টা করুন। আশা করি সুন্দর একটি উদ্যোক্তা জার্নি কমপ্লিট করতে পারবেন। আপনার উদ্যোক্তা জার্নি আরো চমৎকার এবং আরো আনন্দময় হবে। আমি আমার জীবনে উদ্যোক্তা জার্নি খুব সুন্দরভাবে এনজয় করছি, এবং কি আমার উদ্যোক্তা জার্নিতে বেশ সফলতা পাচ্ছি শুধুমাত্র আমার পার্টনার এর সাথে আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং এ খুব বেশি ইজিয়ার হওয়ার কারণে। সমস্যা থাকে, অনেকগুলো সমস্যা থাকে, বিজনেসের অনেক সেক্টরের সমস্যা থাকে, কিন্তু পার্টনারশিপ জায়গাটাতে আমি খুব আনন্দ বোধ করছি। ইভেন কি আমার যারা কাছের আছেন, যারা আমাকে চিনেন আমার বিজনেসের শুরু থেকে, তাদের একটাই ব্যাপার, আমরা কিভাবে পার্টনারশিপকে এত দীর্ঘায়িত করছি, কিভাবে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এত লং করে স্ট্রং বন্ডিং এর মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি। তো সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা যারা নতুন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি যখন বিজনেস শুরু করছেন আপনার কোনো আইডিয়া নিয়ে, আপনার কোনো কনসেপ্ট নিয়ে, একজন বিলেনিয়ার, একজন কোটিপতি আপনাকে বলছে তুমি যা ইচ্ছা তা শুরু করো, আমি তোমাকে ফান্ড দিব। কিন্তু দেখেন, উনি আপনার স্বপ্নটার উত্তেজনা দেখে আপনাকে ফান্ডিং করছে, কিন্তু আপনার মতো করে স্বপ্ন উনি দেখছে না। এমন কেউ যদি আপনার পার্টনার হতে এসে, আপনি দ্রুত সময়ে তার থেকে লিভ নেন, কারণ উনি আপনাকে সকাল বিকাল আপনার কল্পনা করতে দিবে না, আপনাকে বিজনেস করতে দিবে না, আপনাকে মানে যেটা বলা যায় উনি যে আপনাকে টাকা দিয়ে কিনে ফেলেছেন, এই রসানলে পড়ে আপনাকে শেষ হয়ে যেতে হবে, আপনার উদ্যোক্তাটা জার্নিটা নষ্ট হতে পারে। তো এই ব্যাপারে আপনি প্রথম জার্নিটা নিজে নিজে করার চেষ্টা করুন, কিংবা আপনার পার্টনার যারা আছে আপনারা ছোট পরিসরে করার চেষ্টা করুন। যদি দেখেন আপনি যথেষ্ট ম্যাচুইট হয়ে গেছেন, যদি দেখেন আপনি ম্যানেজমেন্টে যথেষ্ট পারদর্শী হয়ে যাচ্ছেন, তারপর থেকে আপনি প্রপার গাইডে আপনি শুরু করতে পারেন। তো আমার এইটুকু উপদেশ আপনাদের ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের সাথে সকাল বিকাল কথা বলে ভালো থাকতে পারি। যখন মনে কোনো কষ্ট আসে, যখন কোনো পেরেশানি আসে, যখন কারোর সাথে কথা বলতে মন চায়, গল্প করতে মন চায়, তখনই তো আপনাদের সাথে গল্প করছি। আপনারাই আমার পরিবার, আমার পরিবারের সকল সদস্য ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।